এই প্রচণ্ড গরমে ঠান্ডা ডেজার্ট ছাড়া যেন কিছুই ভালো লাগে না। আর ডেজার্টটা যদি হয় অনেক বেশি মজার, ঠিক এরকম একটা ডেজার্টই আজকে বানিয়ে দেখাচ্ছি। ডেজার্টটা বানানোর আগে একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণের পানি ফুটিয়ে নিয়েছি, আর এখানে 1/4 কাপ দিয়ে দিচ্ছি সাবুদানা। এটাকে আমি ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। ফুটানো পানির উপরে দিয়ে একটু নেড়েচেড়ে সাবুদানাটাকে সিদ্ধ করে নিয়েছি, আর এখন উঠালে দেখা যাবে যে অনেকটাই স্বচ্ছ হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি এখানে নুডলস দিয়ে দিচ্ছি। এটা যদি মাপ করতে চান এটা 1/2 কাপের মতো হবে। তো নুডলসটা দেওয়ার পর আরও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। সাবুদানাটাও সিদ্ধ হয়ে গেছে আর নুডলসগুলোও সিদ্ধ হয়ে গেছে। এখন একটা স্ট্রেনারে ঢেলে পানি ঝরিয়ে নেব। এই পাত্রে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ লিকুইড মিল্ক, 2 টেবিল চামচ নিয়ে নিচ্ছি পাউডার মিল্ক, 2 টেবিল চামচ নিয়ে নিচ্ছি চিনি, আর 1/4 চা চামচ লবণ। ডেজার্টে আপনারা মিষ্টিটা কেমন খান ওরকম বুঝে চিনিটা অ্যাড করবেন। আমি 2 টেবিল চামচ দিয়েছি, কারণ ডেজার্টে আমি মিষ্টি সব ফল অ্যাড করব, এই জন্য সব কিছুকে নেড়েচেড়ে একসাথে করে মিশিয়ে নিয়েছি আর ঠান্ডা করে নিচ্ছি। মিল্কটা পুরোপুরি ঠান্ডা হতে হতে আমি কিছু ফল রেডি করে নিচ্ছি। এখন তো লিচুর সিজন, প্রচুর লিচু বাজারে। কিছু লিচু খোসা ছাড়িয়ে নিয়েছি আর বিচিটা মাঝখান থেকে ফেলে নেব। আর নিয়ে নিচ্ছি আম। আম চাইলে এভাবে করে খোসা ছাড়িয়েও কাটা যাবে, আবার চাইলে একটা আমের স্লাইস নিয়ে এভাবে করে ছুরি দিয়ে প্রথমে লম্বা লম্বা করে কেটে সাইড থেকে কেটে নেওয়া যাবে, তারপর শুধু চামচ দিয়ে উঠিয়ে নিলে হয়ে যাবে। ডেজার্টের জন্য আমটা আমি এভাবেই কেটে থাকি। তো এখন এভাবে করে আমটাও কাটা হয়ে গেছে। ডেজার্ট বানানোর জন্য আমাদের ঠান্ডা লিকুইড মিল্কও এখন একদম রেডি। আমি সাবুদানা আর নুডলসটা স্ট্রেনারে ঢেলে পানি ঝরিয়ে নিয়েছিলাম। এখন এই ঠান্ডা দুধের উপরে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আম আর লিচু। এখন শুধু সব কিছু একসাথে করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমাদের ডেজার্টটা এখন সব কিছু একসাথে করে মেশানো হয়ে গেছে, আর এটার ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম হয়েছে। এখন কিছু আমের পিউরি দিয়ে দিচ্ছি গ্লাসে। এটা অপশনাল, চাইলে ডেজার্টটা এভাবেও পরিবেশন করতে পারবেন। আমের পিউরিটা দিয়ে খেলে বেশি টেস্টি হয়। তো তারপর উপর থেকে ডেজার্টটা এভাবে করে দিয়ে সাজিয়ে নিচ্ছি। পাকা আম আর লিচু দিয়ে বানানো হয়ে গেল ঝটপট দারুণ একটা ডেজার্ট। গরমে যাদের ঠান্ডা খাবার ভালো লাগে, আজকের এই ডেজার্টটা একবার হলেও বানিয়ে দেখতে পারেন। এই ডেজার্টটা এত বেশি টেস্টি হয়। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে আবার অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, আর সেই সাথে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।